গান বাদ দিয়ে কাজ করো, সাথে একটু আমার কাপড়গুলো একটু কাইসা দাও। তুমি আমার একমাত্র আপন বউ, তোমার জামা কাপড় ধুইতেছে এই পর্যন্ত ঠিকঠাক আছে, এবার আব্বা আমার জামা কাপড় আমার ধুইতে হবে, এটা কোনো কথা হইলো? তোমার কাছে খালি বসে বসে খাবা? তুমি হলো বাড়ির ঘর জামাই, সবার কাজ করবা, সব কাজ করবা, এত কথা তো বলা যাবে না। কি সোনার টুকরা জামাই, দেখে ভালো লাগছে। আমার জীবনে এমন সোনার টুকরা জামাই না দেখি ভাই। কাপড় যেহেতু কাজ করছো, আমার লুঙ্গিটা অনেক অপরিষ্কার, আর এইটা ভালো যাই তো হ্যাঁ, এখন গেলাম। এটা কোনো কথা? আমার আমার জামা কাপড় ধুইতেছে ঠিক আছে, জামা কাপড় ধুইতেছে এটাও ঠিক আছে, এই বাড়ির যে কাজের লোক ওর জামা কাপড়কে আমি দুমু? উনি কাজের লোক হইতে যাবে কেন? আমার মামা। এটাই হোক, কাম করানোর লেগে তুই বাড়িতে থাকে তাই না? এটা কাজ না, উনি আমাদের জমি জমা দেখাশোনা করে। কামটাই আমার করণের কথা, আমি তো সেই বাড়ির জামাই, এই বাড়ির যত জায়গা জমি আছে সয় সম্পত্তি সেই সময় আমি দেয়া দিই, আমার কাম করে। হ্যাঁ, এই বাড়ির যত কাজ কর্ম আমার করতে পর্যন্ত আমার মাস, আবার আমার লুঙ্গি দিয়ে গেছে। হাউ লালা, এই ভালোভাবে কথা বলো, উনি তোমার মামা শ্বশুর হয়। তো মামা শ্বশুর তো কি, আমিও তো তোমার জামাই। আর জামাই হও কিন্তু ঘর জামাই, তোমার কোনো দাম নাই। কেন বিয়ের আগে না বলছিলা বাড়ির সব কাজ করবা? তুই কেন কথা না বলে চুপচাপ যে কাজ দিছে এগুলো করো? ঘরের সব কাম করুম তাই বলে কি জামা কাপড় ধরে দায়িত্ব আমার ছিল না? বাবলো আবার ডাক্তার কি দিয়ে এই হ্যাঁ গো, যা পাগল হয়ে যাচ্ছিল। আইতাছি আম্মা। আম্মা তুমি এখনো বাড়িতে আসো? বাজার করতে হবে না? বাড়িতে যে মেহমান আসবে। গাছিটা বয়ে থাকি আম্মা, মায়ের জামা কাপড় কাজটা ছিলাম। একটা মানুষ কত কাম করবে এই ঘরে? আস্তে কথা কও। আপনার মায়ের জামা কাপড় কাজটা ছিলাম। সারাদিন ধরে কাপড় কাচবা? ধুইতে কি সারাদিন লাগে নাকি? ঠিক আছে, কাজের বুয়া রাখলে হেও ভালো কাম করতে জানে। তাহলে আনেন আপনার রহিমা বউরে লয়, এই কাম কাজ করুক, আমি করতে পারবো না। এই রহিমা বউ আসবে মানে? তুই খালি বসে বসে গেলা? বিয়ের আগে কি কথা হয়েছিল? বাড়ির সব কাজ করবা, কিছু দেখাশোনা করবা। দেখাশোনা পর্যন্ত ঠিকঠাক আছে, তো করতে রাজি হয়েছিলাম। আমার জায়গায় দেখাশোনা করে আর বাড়ির যত কাম কাজ আছে সব আমার করতে হয়, করছে নি আমি বাড়ির সব কাম করতে পারবো। কাম কাজ না করতে পারলে এই বাড়িতে থাকার দরকার নেই। আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে তুমি চলে যাও। 5 লাখ টাকা আমি করতে দেবো। 5 লাখ টাকা আমি কি আমার পরবর্তী 14 গোষ্ঠী তো দিতে পারবো না? তাহলে যেটা দিতেই পারবা না, তাহলে কাবিনে 5 লক্ষ টাকা লেখাইছিলা কেন? 5 লাখ টাকা কাবিন কইতেছ আমি কোন দুঃখ? আমি তো 50,000 লিখছিলাম, আলাদা জানি কইতে একটা শূন্য বাড়াই দিছে। আমি যদি পাইতাম আমার সুন্দর। থাক, যা হওয়ার হয়ে গেছে, কথা বাড়ায় কাম নাই। যাও ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাজার যাও, মেহমান আইবো। বাজার ব্যাগটা দে। এই তাড়াতাড়ি আসবে কইলাম, তারপর কিন্তু ঘর তো ঝাড়ু করা আছে। ভাই আব্বা, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দয়াবাজি তুমি আইসা খুব ভালো হয়েছে, বুঝছো? তো মাথা মুথা লেগে গেছে, বয়স হয়েছে না। আসো তুমি একটু আইসা দিকে খালি ওই আইন পর্যন্ত কাছাটুকু পয়সা দিয়ে যাবে। আব্বা আমার একটু কাম আছিল। কাম পরে করা যাইবো, এইটা জরুরি কাম, বুঝো না? দুই কাছাটা বাঁচতে হইব, আগে এই কাম কইরা পরে তোমার কাম করো। আমি মনে করছিলাম আমার হোক কেমন একটু দয়ালু আছে, আপনার সুযোগ পায়া আগে খাড়া লইতাছে। মানুষ কইছেন আর কি করব? সময় বাবুজি এইটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমার মনে তো নাই আলু দেখাই তো তোমারে ডাক দেয়া, এই আরামের কাজটা দিছে তোমারে। আমি অনেক খুশি হয়েছি। খাওন দিমু কেমনে? ভাত রান্না করছি, খালি ভাত খাইবা? তরকারি রান্না করা হয়নি। মানে তরকারি রান্না নাই কেন? রান্নু কেমনে? বাবুরা সেই সকালবেলা বাজারে পাঠাইছে, এখন পর্যন্ত আর নাম বন্ধ নাই। প্রত্যেক আহে নাই, বুঝা পারছি। আজকা হোক কাটা পিঠা করবো আমি। খুব ভালো কাম করছো, খুব ভালো হয়েছে। তাহলে বাইক যাই ভাবি। ভাই যে মানে তুমি না কইলা কি জরুরি একটা কাম আছে, সেই জায়গায় যাইতে হইব। দেখছেন আব্বা, এই সকালবেলা আম্মাই আমারে কইছিল বাজারে যায় মাছ আর মাংস কিনতে। কাম করতে করতে খেয়ালই নাই, এখন যায় কি বাজারে কিছু পামু না? ভাই বাবাজি তুমি যে কি করো না, তুমি আমারে কইবা না যে তোমার শাশুড়ি তোমারে বাজারে পাঠাইছে, আমি তোমারে কাম করাই। বেলা কত হইছে দেখছো? এখন তো বাজারে গেলে কিছুই পাবা না। এখন যদি মাছ আর মাংস ছাড়া বাড়িতে যাই, আপনার বউ বেডিরা মিল্লা জারালে পিড়ে বাইকটা বাই করে দিবে। তুমি এক কাজ করো, আমার সবাই রবিকের দোকান থেকে খালি ডিম নিয়ে যাবে, আবার ডিম বাইরে আছে, সবাই মিলে ভাত খাবে। আব্বা এই সকালবেলা কইছে আজকে মাছ আর মাংস রাখবো, সারাদিন পরে দুপুর বেলা যদি আমি খালি ডিম লয়ে যাই, মাই আমার রাস্তা রাখবো, আমার রেন্ডা লেবে। বোকা জামাই, এত চিন্তা করতেছো কি লাগে? পিছনে পিছনে আমি আইতাছি, আমি যে হুমনে যাও, দাঁড়াই থাকলে কে? যাও আজকা হোক চলে আইছে হরিদাস, ফিল করে আবার হাঁটতেছে। এই যে বাজার। তারপরে এই মাছ গোস্ত আনার জন্য তুমি নিয়ে বাসা ফিরছিস? আর আমি তো বাজারে গেছিলাম, কিছু নাই, ওরা কিছু না পায় ডিম লাইছে। এই যে সকালবেলা আইসো, এখন তোমার উপর পর্যন্ত মানুষ বসে থাকবে? মুন্ডা থেকে ডিমটা আমার হয় না। আমি তো ডিমটার মাথায় ভাঙিস, তো ডিমটা ভাঙিয়ে দেয়। কথা আছে না, লম্বা মাসে হাঁটতে বলতি। বলো তুমি বাসা চলে আসবে, 4টা ডিম দিয়ে বাসায় ফিরছিস। বাসা কত কাম বাকি আছে? ভাব দে, না পাইলে যদি একটা বলস পুষতাম না, যদি বাজার বিক্রি করতাম, এটা তো দাম হইতো। কাম আছে, তুমি এখন আমার বাড়ি থেকে চলে যাও। কাজকর্ম করবো না, বসা বসা তোমার খাওয়াবে, কত কাজ করতে পারবা, সেদিন এই বাড়িতে আসবা। একটা কথা, চুপ, তোমাকে যেতে বলছি না, যাও। এখানে করে গায়ে কতটা তেল চর্বি জমে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বেরো যেতে বললাম না? এই যাও বলছি। দোস্ত তুই যে ঘেরা কলে পড়ছিস, এই ঘেরা কল থেকে বাড়ি আনতে অনেক কঠিন। আমিও তো হেডেই কইতাছি তোর, এই যে এত কষ্ট কইরা সদেক থেকে টাকা কাট সাট কইরা মাছ মুরগি না কিনা খালি ডিম কিনা ভাই 300 টাকা তোর লেবাস এটাই নিয়ে তোরে দিয়ে দিছাম। টাকাটা তো লয়ে গেছো, টাকা করে একটা বুদ্ধি দে আমারে, কি করুম আমারে কোনা? গোলা শাকিল আছে না, হ্যাঁ। ওরা অনেক নির্যাতন করতো, বাড়ির যত কাজ আছিল সব ওরা দিয়ে করিত, থাকা বুর গোয়াল ঘর ধোয়া সব করিত। আবার একটা বিয়ে করে লই আনার পরে ওর আগের বউ পুরা সুযোগ হয়ে গেছে। আরেকটা বিয়ে করছে? আর একটা বিয়ে করে লই, ওর শান্তি, ওর আগের বউ ভালো জানো, সব সোজা।
এইটা একটা বুদ্ধির মতন বুদ্ধি হচ্ছে তাহলে আচ্ছা। তাহলে যাও। ঠিক আছে কালকে দাও জামাই যে গত 2 দিন ধরে বাড়িতে আসে না, কই আছে কি করতেছে তোরে কিছু জানাইছে তোমা? না বাড়ির সব কাম পড়ে আছে। তোর এত করে কইলাম জামাইরা খেপাইস না, সব কামগুলো এখন কেটে করবো। আরে বাবু চিন্তা করে না, রাগ করছো তো, বাইরে কোথাও হয়তো আছে। তোকে বাড়ি ঘর আছে নাকি যে বাইরে থাকবো? এবার থামো তো। এটা আমার শ্বশুর বাড়ি, এই যে এটা আমার শ্বশুর, সালাম দাও। আসসালামু আলাইকুম। এটা আমার শাশুড়ি, সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার শ্বশুর, আসসালামু আলাইকুম। উনি হইতেছে আমার বর্তমান বউ, দাও সালাম দাও। থামো। কেউ বউ? বলতে দেখে বোঝাই যাচ্ছে আর বউ ধরে নিয়ে আসছো। আমার বউ তোমার সতী নাকি? যাও যাও সতী সালাম কারো একদম আমার কাছে আসবে না। এই মিয়া, এই হাজলামি করো। কি সত্যি কিসের বউ? তুমি করুম কি লেগে? সত্যি সত্যি বিয়া করছি। মা ও কি বলতেছে এগুলো? ও তো নিজেই থাকে পরের বাড়িতে ঘর জামাই হয়ে। আমাদের তো অনেক ঘর, আমাদের যে কোনো একটা ঘরে থাকতে দিলেই হইবে। তেরি তুই ওরা কেন বিয়ে করলি? তুই জানতিস না ওর একটা বউ আছে? তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা। আমি কেন বের হব? তুমি ওনার বিয়ে করাবো। তোমার যেমন অধিকার আমারও তেমন সমান অধিকার। ঠান্ডা করো না, দুইজনে যদি মাথা গরম করা হতে লইব, যা একটু রেস্ট করো নাই। যাও ওই যে যাও ড্যাঙ্গের রুম। আমি যে কি লেগে বিয়ে করছি এটা আসল রহস্য যদি আপনারা জানতে পারেন, আপনারা এতক্ষণে খুশিতে আত্মরা হয়ে যেতেন। এই যে আমি বাড়িতে থাকি কাজকর্ম করানোর লেগে, আমার একার পক্ষে কি এত কাজকর্ম করা সম্ভব হয়? আমি ওই লেগে বিয়ে করে লইছি থাকবো। আমি যে কাম করবো আমার লোকে সাহায্য করবো সবসময়। হেল্পার হিসেবে একটা কাজের মেনে আসতে পারতো, বিয়ে করতে বলছি কে? আপনার মাথায় যেমন চুল করে এরকম বুদ্ধিটা অনেক ঘাটতি আছে। কাজের লোক আনি হ্যাঁ প্রতি মাসে মাসে টাকা দিতে হবে না, করে বিয়ে করে লয়া করছি, কোনো টাকা পয়সা দিতে হবে না, কিছু না, ফ্রি সার্ভিস করে দিয়ে যাবো। আমার মতন খাইবো আর গাদার ঘাটতি। জামাই কিন্তু খারাপ বলে। আর একটা মাইয়া এসে আমার মাইয়ের সংসার দখল করতেছে, খুশি হইতেছো? কিছু পাইতে হলে তো কিছু একটু ছাড় দিতে হয়, ঠিক না? এই যেমন দেখেন এখন যে কাম কিস্তি করবো, কোনো কামই নেই। আমরা দুজন মিলে রান্না বান্না করে থালা বাসন জামা কাপড় ঝাড়ু থেকে শুরু করে যা করলাম সব কম ফিরে দেওয়া গেল। তাহলে ওই মেয়ে তোমার সাথে ঘুমাইতে পারবে না। ওর ঠিক আছে ঘুমাইলাম না তো, গোয়াল ঘরে না রাখি, এমনি নতুন আইসে ঘরে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে, থাকবেন। জামাই ঠিক কথা কইছে কিন্তু। তাহলে আব্বা নতুন বিয়ে শাদী করছি, বাসায় মেহমান টেমান আইবো, একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার আছে। কিছু টেয়া দেন, বাজার সাথে করে ঘুমাও। ঘুমাইতেছে না, তুমি ঘুমাও। ও আমি ঘুমায় যাই, হঠাৎ করে ওই মায়ের কাছে চলে যাবা তাই না? অত সস্তা না, আমি ঘুমাবো না। তাহলে কোন সারের জন্য যায় থাকবার? না তুমি আগে ঘুমাও, তারপর ঘুমাবো। ঠিক আছে, আমার এমনি ঘুমাইতে হবে, কারণ ওই মাইয়ার এই বাড়ির সব কাজকর্ম বুঝাই দিতে হবে। তুমি কি মায়েরা সত্যি সত্যি মন থেকে বিয়ে করছো? আরে না, কি কো তুমিও না বিয়ে করছি, কাম করো না। কি হয়েছে এখানে? না ওই জ্বর শরীর একটু খারাপ তো, এটা নিজে যা গরম গরম তরকারি রেঁধে একটু গরম গরম কি হয়েছে ওর? দেখে তো মনে হচ্ছে দিব্যি সুখে আছে। না লাগছে, শরীরটা খারাপ। ঠান্ডা তোর কোনো অসুখ হইলো? এর লেগে তোমার আবার ওটা খাওয়াই দেওয়া লাগবো? আই নাই, নিজের খাওনটা নিজে খাও, কাপড় চোপড় কাঁপতে যাও। দাও। আজকে শরীরটা খারাপ তো, কালকাতে কাজ মানে কাপড়। তোমার কোনো মহব্বতের দরকার নাই। ঘর জামাই আর ও ঘর সব দুইটারই কাজ করতে হবে। আচ্ছা তাইলে আমি কাপড় চোপড়গুলো কাইছে আসি। না না বহু খাওয়া শেষ করলাম আমি। আমি খাওয়াই দিব না আমি নিজে খাইতে পারি। আচ্ছা তোমার খাওয়াই দিব না, নিজের খাওনটা নিজে খাও। বাবুর এখন থেকে চোখে চোখে রাখবে। সুন্দরী বউ বলা তো যায় না, তোর থেকে যদি আবার ওর একটু বেশি ভালোবাসা ঝামেলা হবে। ঠিকই বলছো না? তো এমন না যেন বাংলা সিনেমার নায়িকা, সামান্য একটু ঠান্ডা লাগছে বাবলি করে মুখে তুলে তুলে খাবার খাওয়াইছে। হ্যাঁ কালা না কুছ কালা, কোনো রকম ছাড় দেওয়া যাবে, একদম চোখে চোখে রাখবে, বুঝছিস? কাজের মেয়ে মতো থাক, ঠিক আছে? আমরা চোখে চোখে রাখবো মামা। এটা কাপড় কাজ তো কষ্ট আছে না, এর এদিকে অবস্থা বেশি লাগছে। বাবলু কি করতেছ তুমি? আমার স্বামীর নাকে টানা লেগে গেছে, তাই পরিষ্কার করে দেখতেছিলাম। এত ফেনা পরিষ্কার করে দেওয়া লাগবে না, তোমার কাপড় কাঁচা লাগবে না। ওই যে ওখানে রান্নাঘরটা দেখতেছো, যাও ওখানে কি রান্না করো। কি রান্না করে যে রান্না করে জামা কাপড় কি আমি একলা ধুতে পারবো না? আজ আমার হেল্পার আমার এই দুইটা একটু সাহায্য করছে। আচ্ছা ওরে তোমার হেল্পার বানানো লাগবে না, হেল্পার হইতেছি। এই বাংলা কথা বুঝো না? উঠো, উঠতে বলছি না? যাইতেছি। দাও। এমনি জামা কাপড় ধুতে ধুতে তুমি আমার আগে সাহায্য করতে, তাই আমার আরেকটা বিয়ে করা লাগতো। আমারও না আফসোস হয়, বুঝলা ঠিকই 3 জায়গার পানি খেয়ে এরপর বুঝলা। তোমারও তো আফসোস করা লাগবে, কাপড় কাচো আর বাকি দিয়ে আমি কাইসা হইতাছি। এখন যে আমার নাকে ফেনা লেগে আছে, কই তোমার রোমান্টিকতা কই? তোমার নাকের ফেনা মুছতেছি না, আমার কেমন কেমন মনে করি অন্য বেটার বউ নাকের ফেনা মুছতে দিতে। কেন এমন লাগবো কেন? তো সবসময় তোমার সামনে গেলে আমার জোরের উপরে রাখো আমার। আচ্ছা দাও আমি মুছতে দিতেছি। মন খারাপ করিস না তো, দেখবি 2 দিন পর সব ঠিক হয়ে গেছে। ম্যাডাম আপনাদের জমিটা জানি কোন দিকে? কেন
আমার স্বামী আর বাবার জন্য খাবার নিয়ে যাইতেছে। কেটাই কইছি তোমারে বাবার জন্য খাবার নিয়ে যাইতে? আমি কইছে তোমার খাবার নিয়ে যাওয়া লাগবে না, তুমি খাবার আমার দাও, ঝাড়ু দাও। আপনি এত কষ্ট করবেন কেন? আমি নিয়ে যাইতেছি। এত কথা বলো কেন? যেটা বলছি সেটা করো, খাবারটা দাও আমাকে, তুমি ঘরে সব কাজ করো। আমার মুখেও দেখছে হাসি হাসি বা কি খুব খুশি খুশি লাগতেছে, তাহলে ভালোই কাটতেছে তাই না? হ্যাঁ বইরবি কিছুটা, বুকের উপরে একটা চাপ কমছে। তো যাও, বাড়িতে গিয়ে খাবারটা নিয়ে আসো যাও। আজকে খাউন লইতে আমার বাইক দিতে হবে। আজকে আপনার মাইয়ার সতী নেই, খাউন লই। তাহলে তো ভালোই হইলো, তাদের কাছে তাহলে সাইরেন। এই নাও, তোমার থেকে খাবার আনছি। ওর পরে দিয়ে পাঠালেই তো পারতি। তো আমি কেডা? আমি কি ওর বউ না? না সেটা ঠিক আছে, তারপরে তুই এই রোদের মধ্যে কষ্ট করে আইছিস। আচ্ছা ঠিক আছে, খাউন বারো। এই না, মাছের মাথাটা আপনি খান। বললাম আমি এটা খাবো নাই, তোমার খাওয়া তুমি খাও। আপনার তো মাছের মাথা অনেক পছন্দ, আপনি খান আজকে। ওর আবার কি হলো? আমি দেখতেছি। তোমা খাওয়া শেষ না করে উঠে গেলে যে চুপচাপ বয়ে থাকলে হইব। কিছু আমার কই বাতো আমার আর সহ্য হচ্ছে না, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও। তিনজন এক বাড়িতে থাকা সম্ভব না। চলে যাবো? হ্যাঁ চলে যাও। তিনি একটা মেয়ে বিয়ে করে আমার সামনে নাকামো করতেছো। যাওয়ার আগে তোমার কিছু কথা নেই। আমি তোমার এই জায়গায় তোমার কথা মতো ঘর জামাই থেকে লিয়া জানো, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার সব কথা আমি করছি, এই কাজটা করতে গেছি ওই কাজটাই করছি। তুমি কোনো সময় আমার ভালোবাসাটাই বুঝবে। আচ্ছা টাকাটাই সবচেয়ে বড় ভালোবাসাটা আমি। ভালোবাসা বড় হইবই কেমন? ভালোবাসা তো কখনো তুমি দেয়া হয়নি। সময় মতো তুমি তোমার টাকা পাই যাবে। চলো তুই কই যাইতেছ? আপনি বাড়ি ছেড়ে যেতেছি গা। কি রে মা, কি হয়েছে? চলে যাক বাবা, এভাবে তিনজনের একসাথে সংসার করা সম্ভব না। আমার মেয়ে হইলেও আমার কথা তুই কোনোদিনই শুনোস না। আমি তোরে কিছু কথা বলি, বাবলু খুবই ভালো ছেলে রে মা, ওরও বাড়ি ঘর সবকিছু আছে, তারপরেও এই বাড়িতে কাজের লোক হইয়া পড়ে জানোস তোর লাগে। ও তোরে প্রচন্ড ভালোবাসে। যা ওরে আটকা। বাবলু আমার সব ঘটনা খুলে বলছে। কি ঘটনা বাবা? এটা বাবলুর বিয়া করাবো কেউই হয় না। বাবলু, হ্যাঁ আমি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সব কাজ করুন, দয়া করে আমার সাথে বাড়ি ফিরে চলো। হ্যাঁ আমি আমার সব ভুল বুঝতে পারছি। আমি জানি তোমরা জামাই বোন না, অত ভাই বোন। তোমার তুমি এটা হইলে আইছো যে আমার না না না, তুমি এখান থেকে যেমন বলবা অমনি করুন, সাথে বাড়ি ফিরে চলো। এই তুমি আমার হাত ধরো কেন? তোমার না খালাতো ভাই বোন? তুমি আমার হাত ধরবা আর তুমি আমার।